আরে মোটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। দাদু আমাদেরকে তাড়িয়ে দিল কেন? ও মা, বলো না, আমরা এখন কোথায় যাব? ও মা, আমরা পুজো দেখবো না? নিশ্চয়ই দেখবো মা, নিশ্চয়ই দেখবো। আমার বাবা কোথায় মা? ও মা, বলো না, আমার বাবা কোথায় গেছে? ওই যে আকাশে দেখছো না, বাবা কত আলো পাঠাচ্ছে। এই দুষ্টু, আবার কাঁদছিস? বললাম না আজ তোকে একটা নতুন জামা বানিয়ে দেব। এই নাও, দুধটা খেয়ে নাও। এই এই শুনছো? এই এই আমার সাথে খেলবে? না, বিলাসী দিদি আমাকে যেতে দেবে না নিচে। এসো না, এসো, আমার না একা থাকতে একটু ভালো লাগে না। এসো, এসো না, আমরা একসাথে খেলবো। এসো। তুলি, তুলি, চলো ভেতরে চলো। তুলি, তুলি, দাদা বাবু, ছোট দাদা বাবু। হ্যাঁ, কি হলো রে? তুলিকে খুঁজে পাচ্ছি না দাদা। সে কি, এখানেই তো খেলছিল। অন্য ঘরগুলো দেখেছিস? এ কি বেহালা বাজছে, কিন্তু পুজো তো এখনো শুরু হয়নি। এখানে কে বেহালা বাজাচ্ছে? না না, ও কিছু না। শম্ভু, 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 নিচে চলো। জি জি বাবুজি, জি। তুলি, 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 বিটিয়া রানী, ও বিটিয়া রানী। তুলি, তুলি মা, কোথায় গেলি? তুলি মা। बाबूजी, बाबूजी, इधर इधर इधर। ওই দেখো বিলাসী দিদি, ও আমাকে ডাকছে। কে কে ডাকছে? ওই যে সীতা, ও আমার সাথে খেলতে চায়। আমার একটা নতুন জামা ওকে দিবি? পুজোয় পরবে। কোথায় কে? কার কথা বলছো? কই, কেউ তো নেই। ওই তো, তুই তাকালি, আরো লুকিয়ে পড়লো। দে না একটা জামা। না না, জামা নিতে হলে ও এখানে এসে নিয়ে যাক। আর শোনো, তুমি ওর সাথে খেলবে না। চলো ঘরে চলো, ও দুষ্টু। কেন তুই ওকে দুষ্টু বলছিস? সেদিন ও তোমাকে কোথায় নিয়ে গেছিল মনে নেই? বলছি তো মনে নেই। ও আর আমি তো বাগানে খেলছিলাম, ফুল তুললাম, তারপরে মাঠে দৌড়ালাম, তারপর দেখলাম একটা গাছতলায় আমার মায়ের মতো একজন বসে আছে। তারপর না আমার আর কিচ্ছু মনে নেই। আচ্ছা, এখন বাড়ি চলো, চলো। জানিস বিলাসী, এই বাড়িতে আগে যখন পুজো হতো তখন ভিয়েন বসতো। আলোর রোশনাইতে দিন রাত এক হয়ে যেত। আর আজ এত বড় বাড়িতে আলো জ্বালাবার মতন লোক নেই। আচ্ছা, সীতা কে দাদা বাবু? এই নাম তুই কোথায় শুনলি? ওই যে বাচ্চা মেয়েটা, ওর ডাকেই তো সেদিন তুলি বেরিয়ে গেছিল। কি
সর্বনাশ, মা মরা মেয়েটাকে রক্ষা করো ভগবান। কেন দাদা বাবু, ওই সীতা মেয়েটা কে? কিসের সর্বনাশ? সে অনেক ঘটনা, পরে বলবো। আচ্ছা শোন, তুই কিন্তু একদিন তুলিকে চোখের আড়াল করিস না, বুঝেছিস? দেখ দেখ মেয়েটা কোথায় গেল, দেখ। আয় না আয়, আয় দেখ, আমি কেবল বৃষ্টিতে ভিজে গেছি। দাঁড়াও। তুলি, দাদা বাবু, দাদা বাবু, তুলি, তুলি যেও না। বিলাসী, বিলাসী ওকে আটকা, ওকে আটকা। আর একবার যদি ওকে ডেকে নিয়ে যায় ওকে ফেরত পাবি না বিলাসী। ওকে আটকা, আটকা ওকে। আয়, আয় না আয়, খেলবো। আয় আয়। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। খেলবো, ওকে ছেড়ে দাও। খেলবো, খেলবো, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ও কাঁদছে, ও কাঁদছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে তো। আমাকে ছেড়ে দাও না গো, আমাকে ছাড়ো না। আসুন চরণ কাকা, আসুন। মায়া 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 ত্যাগ করা যায় না। কই দেখি, দেখো মা, আমি ওকে ছেড়ে দিয়ে গেলাম, তবে ফল কি হবে তা জানি না। আপনারা আমায় খুলে বলছেন না কেন? কে কে এই সীতা? জগমোহনের নাতনি, সে অনেক আগের কথা। জগমোহনের 2 মেয়ে। হ্যাঁ, ওই ছোট মেয়ের মেয়েই তো আমাদের তুলি। হ্যাঁ, আর বড় মেয়ের মেয়ে সীতা। এবারই নিয়ম ভাঙে ওই সীতার মা, যা মেনে নিতে পারেনি জগমোহন। বাবা, তোমার জামাই কিছু বলতে চায়। বাবা, ও বলছে ও ঘর জামাই থাকবে না, ও আমাকে নিজের বাড়ি নিয়ে যেতে চায়। এই বাড়ির নিয়ম তুমি জানো মনি? জানি বাবা, এই বাড়ির মেয়েরা শ্বশুর বাড়ি যায় না, ছেলেরাই ঘর জামাই থাকে। তাহলে এবার তুমি বলো, তুমি কি চাও? তোমার স্বামীকে নাকি আমাকে, এই পরিবারকে? পরিবার আর স্বামী দুটোই আমার প্রয়োজন বাবা, তাই আমি ওর সঙ্গেই যাব বলে স্থির করেছি। বটে, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। আমি আজ থেকে আর তোমার মুখ দেখতে চাই না। ব্যাস, রামমণি স্বামীর সঙ্গে চলে গেলেন তার বাড়িতে। সেখানেই সীতার জন্ম হলো। বছর 10 পরে হঠাৎই কলেরায় তার স্বামীর মৃত্যু হলো। অর্থবল তেমন না থাকায় রামমণি বাধ্য হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে বাপের বাড়িতে ফিরে এলেন। সেদিন ছিল অষ্টমী, কিন্তু জেদি অহংকারী জগমোহন মেনে নেননি। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও না। ও ডাকছে আমাকে, ওর মাথায় কত রক্ত, গালে রক্ত, কেউ কি যেন মেরেছে। বিলাসী, এই বিলাসী। পুজো তো শুরু হয়ে গিয়েছে মা। এই পুজোর কটা দিন মেয়েটাকে একটু সামলে রেখো, আগলে রেখো। এসেছে, ও এসেছে, ওই তো দরজায় আমাকে ডাকছে। ছেড়ে দাও, ছেড়ে দাও না আমায়। তুলি, তুলি, তুলি। ও আমার নাম ধরে ডাকছে, আমাকে ছেড়ে দাও। বাবা, আমি তো তোমার মেয়ে বাবা, মেয়েকে ক্ষমা করে দাও। আমি প্রতিজ্ঞা করেছি যে তোমার মুখ আমি দেখবো না। দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। বেশ, আমি চলে যাচ্ছি,
কিন্তু আমার মেয়েটা তো কোনো অপরাধ করেনি। একে একে অন্তত তোমার কাছে রাখো, দুটো খেতে দিও, তাহলেই হবে। তোমার কোনো চিহ্ন আমি আর এই বাড়িতে রাখবো না। যাও, বেরিয়ে যাও। বাবা, দয়া করো আমাদের বাবা, দয়া করো। তবে রে, বাবা, বংশের এত অহংকার তোমার? বেশ, তবে শোনো, আজ থেকে তোমার লক্ষ্মী তোমায় ছাড়লো। তুলিকে আমি ওর দাদুর বাড়ি দেখাতে এনেছিলাম, বুঝলি। এবার আমিও তুলিকে নিয়ে ফিরে যাব। সেই ভালো দাদা বাবু। একটা কথা, ওই তুলির মা কি করে শ্বশুর বাড়ি গেল দাদা বাবু? ওই পক্ষাঘাতের পর শ্বশুরমশাই আর বেশি দিন বাঁচেননি, তখনই তুলি আর ওর মাকে নিয়ে আমি চলে যাই। আর রামমণি আর তার মেয়ে, ওদের কি হলো? পুকুর ধারে ওই গাছতলায় যেখানে তুলিকে পাওয়া গেল সেদিন, সেখানেই বাজ পড়ে মা আর মেয়ে জলে পড়ে যায়। আজও তাদের কঙ্কাল ওই জলের তলায় পড়ে আছে। আর শান্তি সস্তায়ন? হয়েছে, সেও হয়েছে, কিন্তু লাভ হয়নি। প্রতি বছর এই পুজোর সময় সবাই আবার জেগে ওঠে। সকল বন্ধু ও বান্ধবীরা, সাবটন্স বাংলার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল চলে এসেছে। কার্টুন রিলেটেড মজাদার আপডেট পেতে ঝটপট জয়েন করে নাও আমাদের চ্যানেলটিকে। আরে বাবারে, এই, আপনি কোথা থেকে এলেন? দর্পনারায়ণকে দেখে আপনার আগেই গা ঢাকা দিয়েছিলাম। আচ্ছা, আপনি প্রতাপপুর যাবেন, বেশ তো। কিন্তু প্রতাপপুর তো এখান থেকে অনেকটা রাস্তা। হ্যাঁ, তা 5 কিলোমিটার হবে। না না, তার চেয়ে বেশি, অন্তত 8 কিলোমিটার তো হবে। আরে বলছি বাজি, আপনি এইটা নিয়ে বাজি লড়তে চান? অবশ্যই। 1000 টাকা রাজি? রাজি। ওই দেখুন মাইলস্টোন, প্রতাপপুর 5 কিলোমিটার। আরে আপনি কি সত্যি সত্যি? আরে আহা, আরে এটা তো একটা মজা। হ্যাঁ হ্যাঁ, সত্যি। বাজির ব্যাপারে আমি কখনো মজা করি না। আচ্ছা, এবারে বলুন তো, কোনটা আগে উড়ে যাবে? হ্যাঁ, ওই যে কোন কাকটা আগে উড়বে? এটাও কি বাজি? আপনি কি রাজি? তাহলেই বাজি। ডান দিকেরটা আগে উড়বে। 1000 টাকা বাজি। যা। বেশ, 5 মিনিটের মধ্যে একটা কোকিল ডাকবে। বাজি? রাজি, কিন্তু আমার কাছে আর টাকা নেই। আরে কাঁধে ব্যাগটা তো আছে। আমার বাজি 4000, আর আপনার ওই ব্যাগটা। বেশ, তাই। নেশা নেশা, দর্পনারায়ণের ছিল বাজি ধরার নেশা। সেই কারণে সকলেই এড়িয়ে চলতো দর্পনারায়ণকে। ও আচ্ছা, উনি তার মানে সবকিছু নিয়েই বাজি ধরতেন? সব কিছু নিয়ে এক অত্যন্ত চালু লোক দর্পনারায়ণকে খেলো করার জন্য একবার বাজি ধরেছিল। আমি বাজি ধরছি। কাল সূর্য পূব দিকে উঠবে, ধরবেন নাকি বাজি? কত টাকা বাজি ধরতে চাও তুমি? 50, না 1 লাখ, 1 লাখ টাকা। বেশ, 1 লাখ টাকাই বাজি। কাল সূর্য পশ্চিম দিকে উঠবে। বলেন কি, দর্পনারায়ণ বাজিটা ধরে ফেললেন যে সূর্য পশ্চিম দিকে উঠবে? পাগল নাকি? কি হলো, হঠাৎ হাসছেন যে? শুনলে অবাক হবেন, দর্পনারায়ণ কখনো বাজিতে হারেনি। হ্যাঁ, মানে আপনি বলতে চান সূর্য পশ্চিম দিকে ওঠার বাজিও? কপাল, কপাল, বিরাট কপাল নিয়ে জন্মেছিল ওই দর্পনারায়ণ। সেদিন রাত থেকে শুরু হলো দুর্যোগ।
এক টানা চলল পরদিন রাত পর্যন্ত। সুতরাং বাজির নিষ্পত্তি হলো না। জানাই তো গেল না কালো মেঘের ওপারে সূর্য কোন দিকে উঠেছিল। ভেরি ইন্টারেস্টিং পারসন। এই প্রাসাদের দরজা কখনো বন্ধ হতো না। বিশাল বৈঠকখানায় সারি দিয়ে পাতা থাকতো দাবা পাশার বোর্ড, খোলা তৈরি থাকতো তাসের প্যাকেট। হরিপ্রসাদ, হরিপ্রসাদ! হ্যাঁ বাবু। চারু, নাগা, পটু, সিধু, কার্টুন কেউ এখনো ফিরলো না? না বাবু। সেই সকালে বেরিয়েছে, এখন বাজে রাত 9টা। এখনো তারা একজন খেলোয়াড় খুঁজে পেল না। বাবু, এই চৌহদ্দিতে 10 কোষের মধ্যে কেউ আপনার সঙ্গে খেলতে রাজি হবে না। তাহলে আজ তুই আমার সঙ্গে বাজিতে বসবি। হ্যাঁ বাবু, আমি? হ্যাঁ তুই। আয় আয়, বস। আমার বাজি বাঁ পায়ের কোড়ে আঙুল। খেলা তৈরি থাকলেও আর খেলোয়াড় পেত না দর্পনারায়ণ। ওর চাকর বাকরদের সঙ্গে খেলতো। ওর কাছে বাজিতে হেরে নিঃস্ব হয়ে নিজেকে বাজি ধরে হেরে যাওয়া মানুষজন। আর নিঃস্ব হয়ে গেলে তখন তারা কি বাজি ধরতো? কেন, তাদের অঙ্গ যেমন হরিপ্রসাদ বাজি আরম্ভ করলো তার বাঁ পায়ের কোড়ে আঙুল দিয়ে। মাই গড! আচ্ছা, আমি শুনে এসেছিলাম যে এখানে নাকি ভূত আছে। আছে আছে। তাহলে এবার সেই ভূতের কথা বলুন। ভূতটা কার? ভয় পাবেন কিন্তু। না না না, ভয় পাবো না, ভয় পাবো না। বাজি দর্পনারায়ণের মতো? বেশ, বাজি। বাজি আমার এই মাথা। বেশ, বাজি আমার মাথা। আমি ভয় পাবো না। এবার বলুন, আমরা ভূতের থেকে কত দূরে? সেই ভূতের কাছেই পৌঁছে গেছি। আর একটু বাকি দর্পনারায়ণের শেষ বাজি। দর্পনারায়ণের চাকর বাকর এক সময় আর কেউ রইল না। কেউ মরে গেল, কেউ গেল পালিয়ে। তাহলে খেলোয়াড়? সেইটাই তো আসল গল্প। কেউ নেই, কেউ কি নেই যে আমার সঙ্গে একটা বাজিতে বসবে? কেউ নেই। এসো, সাহস থাকলে এসো আমার সঙ্গে এক হাত বাজি খেলে যাও। কে আপনি? পরিচয়ের কি দরকার? তোমার তো দরকার একজন খেলোয়াড়। চলো বসা যাক। অবশ্যই, আসুন। ডান দিকের টিকটিকিটা পিছু হটবে। কমল হিরে? কিন্তু আমার তো এত বড় কমল হিরে নেই। কি বাজি রাখা হচ্ছে বড় কথা নয়, বাজিটাই বড় কথা। ডান দিকের টিকটিকিটা আগে পিছু হটবে, বাঁ দিকেরটা পিছু হটবে। চলো দাবায় বসা যাক, কেমন?
বাজি ধরেছি চামচিকেটা। না 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 না, আমার তো আর কিছু নেই বাজি ধরার, সবই তো আপনি জিতে নিয়েছেন। আছে আছে, নিশ্চয়ই কিছু আছে। ভাবো ভাবো ভাবো। কি আর ভাববো, আছে তো আমার মাথার মুন্ডু। বেশ, আমি বাজি রাখছি, আমি যা কিছু জিতেছি সব সব, সঙ্গে এই কমল হিরে। তুমি বাজি রাখো তোমার মাথাটা, চামচিকেটা এক্ষুনি ওই কড়িকাঠ ধরে ঝুলবে। বেশ, বাজি চামচিকেটা এক্ষুনি বেরিয়ে যাবে। যা 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 যা, আরে যা না, আরে যা যা না, ও আরে যা যা। জিতেছি জিতেছি। দাও 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 দাও, তোমার তোমার মাথাটা আমাকে দাও। না 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 না, বাজিতে জেতা জিনিস তুমি কোনোদিন ছেড়েছো? ছেড়েছো না, ছাড়োনি। আমিও ছাড়ি না, ছাড়বো না। তাহলে একটাই বাজি দর্পনারায়ণ হেরেছিলেন, আর সেটাতেই তাকে মুন্ডু হারাতে হলো। আশ্চর্য। এটাই জীবন। না, আমি শুনেছিলাম এখানে মুন্ডহীন ভূত দেখা যায়, তাই এসেছিলাম। এখানে এসে আপনার সঙ্গে দেখা হওয়ার পর আপনি বলেছিলেন যে আপনি আমাকে ভূত দেখিয়ে দেবেন, কিন্তু কোথায় আপনার ভূত? মুন্ডহীন ভূত। ভয় পেয়েছে, বাজি হেরে গেল। হেরো 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 হেরো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.